বড় বাবাজি মহারাজ নবদ্বীপে পরিক্রমা করতে করতে একটা কালো কুকুর সেই পরিক্রমা মার্গে মিশে গেছে। দেখুন, কুকুরকে মহাপ্রভু কৃপা করেছেন। সেন সেবানন্দের কুকুর আর মহাপ্রভুর কাছে যেদিন গেলেন, গৌড়ীয় ভক্তদের সাথে আগে গেলেন সেবানন্দের দলে। মহাপ্রভু কুকুরটাকে দেখে নারিকেলের শ্বাস, জগন্নাথের শ্বাস প্রসাদ মহাপ্রভু পাচ্ছেন, আর মহাপ্রভু প্রসাদটা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। কাকে দিচ্ছেন? কুকুরটাকে। আহা, ভগবানের কার প্রতি কৃপা! কুকুরটাকে সামনে রেখে মহাপ্রভুর অধরামৃত জগন্নাথের মহাপ্রসাদ দিচ্ছেন কুকুরটাকে। আর শুধু প্রসাদ দিচ্ছেন না, কুকুরটাকে প্রসাদ দিয়ে বলছেন, কুকুরটাকে প্রসাদ দিয়ে বলছেন, কৃষ্ণ কহ। মহাপ্রভু বলছেন, একবার কৃষ্ণ কহ। কুকুরটা দুটো, তাদের তো হাত নাই, কুকুরটা দুটো পা প্রসারিত করে হাতের মতো চিৎকার করে মহাপ্রভু সুরে কৃষ্ণ 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 বলছেন। আমার মাঝে মাঝে মনে হয়, কুকুরগুলো সন্ধ্যার শঙ্করধ্বনি যখন হয়, উলুধ্বনি হয়, কোথাও হরিনাম হয়, দেখবেন ওরা ঊর্ধ্বমার্গে, আকাশ মার্গে চেয়ে চিৎকার করতে থাকে। অনেকগুলো কুকুর একসাথে চিৎকার করতে থাকে। কি বলে জানেন? তোমাদের থেকে আমার জিহ্বাটা অনেক প্রলম্বিত, তোমাদের থেকে আমার কণ্ঠস্বর আরো চড়া, কই এত চেষ্টা করেও তো কৃষ্ণ বলতে পারছি না। আমি চিৎকার করে চেষ্টা করছি, কিন্তু আমার জিহ্বায়, আমার কণ্ঠে তো কৃষ্ণ নাম আসছে না। ওগো মানুষ, তোমরা জিহ্বা পেয়েছো কৃষ্ণ বলবার জন্য, আমরা জিহ্বা পেয়েও কৃষ্ণ বলতে পারছি না, কণ্ঠ পেয়েও বলতে পারছি না। কুকুরগুলো চিৎকার করে। সেই কুকুরকে কৃপা করবার জন্য মহাপ্রভু কৃষ্ণ বলাচ্ছেন। কুকুর নেচে নেচে কৃষ্ণ বলছেন। সেন সেবানন্দ গিয়ে এই অবস্থা দেখে মহাপ্রভুর চরণে প্রণাম না করে কুকুরের পায়ে প্রণাম করে বললেন, ধন্য তুই, ধন্য। আজ প্রভুর শ্রীমুখে হরে কৃষ্ণ আর এই দিব্য নাম প্রসাদ পাচ্ছিস। আমার মনে হয় এই জন্য বৈষ্ণবরা মাঝে মাঝে বলে, প্রভু যদি কোনো অপরাধে, যদি কোনো স্খলনে আমি পতিত হই, মনুষ্য জন্ম পাওয়ার ভাগ্য হারিয়ে ফেলি, তুমি আমাকে কুকুর করো, তবে যেটা বৈষ্ণবের দ্বারে করে দিও। ভক্তের দুয়ারে কুকুর করো, যাতে হরিনাম পায়, নিত্য প্রসাদ পায়। মাঝে মাঝে ঠাকুরের বিগ্রহের সামনে বসে আমি নিজেও বলি, প্রভু এত অন্যায়, এত অপরাধ, এত ভোগ করছি, আগামী জন্মে মানুষ হবে দাবি করতে পারি না। যদি পশুকুলে যায়, কুকুরও হতে হয়, ক্ষতি নাই। যদি বৈষ্ণবের দ্বারে দাও তো হরিনাম পাবো, প্রসাদ পাবো, তাদের তো কল্যাণ হবে। তেমনি বড়াল ঘাটে রাধারমন চরণ দাস বাবাজি বড় মহারাজ, তিনি নবদ্বীপ পরিক্রমা করতে করতে দেখলেন একটা কুকুর আসে। কুকুরটা কালো, আর এই কালো কুকুরটি পরিক্রমা করতে করতে, আগামীকাল একাদশী, একাদশীর দিনে বড় বাবাজি বললেন, ওকে একটু রুটি দিস তো। রুটি দেওয়ার সাথে সাথে কুকুরটা মুখ ফিরিয়ে নিল। বড় বাবাজি মহারাজের অন্তর দৃষ্টি দিয়ে বুঝলেন, এ কোনো মহান ভক্ত, এ কুকুর নয়, একাদশীতে অন্ন পঞ্চশস্য পাবে না। এবং পরিক্রমা মার্গে ঘুরে ঘুরে যেখানে সাধুরা হরিকথা বলে, কান খাড়া করে পা দুটো সামনে দিয়ে শোনে। বাবাজি বললেন, আজ থেকে আমি ওর নামকরণ করলাম ভক্ত মা। বড় বাবাজি নাম দিলেন ভক্ত মা। তোরা ওকে কেউ কুকুর বলে ডাকবি না, আজ থেকে ওর নাম হলো ভক্ত মা। তোরা ওকে সম্মান করবি। দেখিস না কেমন করে উৎকর্ণ হয়ে হরিকথা শোনে, কেমন করে পরিক্রমা করে, একাদশীতে পঞ্চশস্য পায় না, উপবাস থাকে, ও পরম কোনো ভক্ত। বাবাজি মহারাজ বৈকালিক সময় হরিকথা বলতেন। হরিকথা বলতে বলতে দেখছেন কুকুরটা শ্বাস উঠেছে,
হরিকথা শুনতে শুনতে ভক্তদের মাঝে মাথাটা মাটিতে দিয়ে শ্বাস উঠেছে। বাবাজি মহারাজ কাছে গেলে ভক্তদের বললেন, একটু ভগবানের প্রসাদ দিত, আমার হাতে চরণামৃত দিত, আমাকে একটা ফুলের মালা দে, আমাকে তোরা একটু গঙ্গার জল দে। চরণামৃত গঙ্গা জল জগন্নাথের প্রসাদ তার মুখে তুলে দিলেন। বাবাজি বললেন, এখানে বৈষ্ণবরা আছে, সাধুরা আছে, সংকীর্তন হচ্ছে। বাবাজি মহারাজ হরিনাম শোনাতে 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 কুকুরটা ওখানেই মাথা রেখে দেহ ত্যাগ করলো। আশ্চর্য কথা, প্রসাদ পেল, চরণামৃত পেল, হরিনাম পেল বাবাজি মহারাজের মতো সিদ্ধ নাম নিষ্ঠ মহাপুরুষের। কুকুরটাকে বাবাজি মহারাজ বুকে জড়িয়ে ধরেছে, হাও মাও করে কাঁদছে আর বলছে, তোর মতো ভাগ্য আমারও হবে না রে, তোর মতো ভাগ্য কারো হয় না। আজ প্রসাদ পেলি, হরিনাম পেলি, এই ভাগ্য আমাদেরও হবে তো গো। সে প্রসাদ পেল, বাবাজি মহারাজের হরিনাম পেল, মালা চন্দন পেল। বাবাজি বললেন, ওর অন্ত্যেষ্টিক্রিয়া আমি নিজে হাতে করব। সংকীর্তনের দল এলো, বাবাজি মহারাজ বিমান তৈরি করলেন, মৃত ব্যক্তিকে শায়িত করে নিয়ে যায়। সেই বিমানে চড়িয়ে হরিনামের দ্বারা গঙ্গার ঘাটে গেলেন, সুরধনির ঘাটে। সেখানে সলিল সমাধি দিলেন কুকুরটাকে। বাবাজি মহারাজের মন বড় খারাপ। ভক্তরা জিজ্ঞাসা করে, বাবা কিছু ভাবছেন, কিছু আদেশ করুন। বাবার একান্ত সেবক ছিল নবদ্বীপ দাস। নবদ্বীপ বাবা ঘুমায় না রাতে। তিনি বললেন, আমার ভক্ত মায়ের মহোৎসব করব আমি, বৈষ্ণব নিমন্ত্রণ করো। কি আশ্চর্য ঘটনা, পৃথিবীতে এমন ঘটনা ঘটেনি। আজও আমার জানা নেই পৃথিবীতে দ্বিতীয় এমন ঘটনা ঘটেছে কোথাও। এবং এই জাতীয় কৃপা একমাত্র বৈষ্ণব মহাপুরুষই করতে পারেন, ভক্ত মহাপুরুষ। বাবাজি মহারাজ বললেন, আগামীকাল বৈষ্ণব সেবার জন্য নবদ্বীপের সমস্ত ভক্তকে, প্রাচীন নবীন সমস্ত মহন্ত সাধু সন্তদের, মঠ অধ্যক্ষকে সমস্ত নিমন্ত্রণ করো বৈষ্ণব সেবার। আয়োজন চলতে লাগলো। নবদ্বীপ দাঁড়ে দাঁড়ে গিয়ে দণ্ডবত করে গলগ্নিকৃত বাসে নিমন্ত্রণ করলো। আর বললেন, এই নবদ্বীপে ভক্ত মায়ের স্বজাতি যাকে পাবে, অর্থাৎ কুকুরের স্বজাতি যাকে পাবে, স্বজাতি কোনো কুকুরকে দেখলে ভক্ত মার অনুসারী মনে করে সাষ্টাঙ্গে প্রণাম করে গলায় কাপড় দিয়ে নিমন্ত্রণ করবে, আমি আগামীকাল মহোৎসবে আপনারা আসবেন। দেখুন মানুষ মানুষকে কখন সম্মান দেয়। মহাপ্রভুর আশ্রিত যারা, বৈষ্ণব যারা, তারা কাউকে ঘৃণা করতে পারে না। বলেন, কুকুরকে দেখে সাষ্টাঙ্গে দণ্ডবত করে নিমন্ত্রণ করবে, তোমাদের স্বজাতি ভাই ভক্ত মায়ের কাল মহোৎসব। আয়োজন চলল, সাধুদের জন্য সমস্ত ব্যবস্থা করা হলো। বাবাজি নবদ্বীপ দাসকে দিয়ে কুকুরগুলো যা পায় তাদের নিমন্ত্রণ করতে থাকলো। পৃথিবীতে এরকম কিছু হয়নি কখনো। একটি বাস্তব ঘটনা, সত্য ঘটনা। 20 বছর আগেও নবদ্বীপে প্রাচীন যারা ছিলেন তারা এটা দেখেই ছিলেন, সাক্ষী ছিলেন তার। তো বড় বাবাজি মহারাজের নিমন্ত্রণ পেয়ে যখন বৈষ্ণব সেবায় বেলা 12টায় আসবে নবদ্বীপের বৈষ্ণব সমাজ, শান্ত সমাজ, একজন গিয়ে বলল মহন্তকে, বাবা কোথায় যাচ্ছেন? এই উৎসব কার জন্য কি জানেন? বলে, না তো, বৈষ্ণব সেবা বড় বাবাজি মহারাজ আহ্বান করেছেন, যাওয়া তো লাগবে। বলে, এটা কুকুরের মহোৎসব, কোনো বৈষ্ণব মহাত্মার মহোৎসব নন। বড় বাবাজি মহারাজ বললেন, সে কি, নবদ্বীপের বৈষ্ণবরা কুকুরের মহোৎসবে প্রসাদ নিতে যাবে? আরে বড় বাবাজি মহারাজের কি মাথা বিকৃত হয়ে গেছে? কুকুরের মহোৎসবে সন্ত মহাত্মারা কখনো সাই সেবা নিতে? সবাইকে নিষেধ করে দিলেন, কেউ যাবে না। এদিকে প্রসাদ প্রস্তুত, ভোগারতিও চলছে।
শত শত বৈষ্ণবের জন্য সব প্রস্তুত। বড় বাবাজি মহারাজের কানে কথাটা গেল। বড় বাবাজি মহারাজ রাধাচরণ রমন দাস বাবাজি বড় মহারাজকে বললেন, তোমরা থাকো, আমি যাচ্ছি। মহন্তদের দুয়ারে দুয়ারে গেলেন। নিতাইয়ের কৃপামূর্তি নামনিষ্ঠ বড় বাবা হাত জোড় করে বললেন, ও ভক্ত ছিল, ও কুকুর জন্ম নিয়ে এসেছিল। আচ্ছা, আপনারা ব্যাখ্যা করেন যে বৃন্দাবনের লতা পাতা, বৃন্দাবনের পশু পাখি, তারা সব বড় বড় মহাত্মা, আর ধাম শিরোমণি নবদ্বীপের একটা কুকুর, একটা গাছ, একটি লতা পাতা, তারা সবাই মহাত্মা। এটা আপনারা পাঠে বলেন, আজকে কেন কুকুরকে কুকুর মনে করছেন? বৃন্দাবনে নবদ্বীপ ধামে যে যা দেখবেন তারা কেউ হেয় নয়, জীবজন্তু নয়, সব মহাত্মা ওখানে আবির্ভূত হয়েছেন। তা আপনারা আজকে কেন কুকুর বলে যাচ্ছেন না? বাবাজি মহারাজ হাত জোড় করলেন, অনুনয় করলেন, বললেন কুকুরের মহোৎসব আমরা যাব না। কি করা যায়, জোর কি করা যায়? ফিরে এসে বাবাজি মহারাজ নিতাই সাদের সামনে বসে কাঁদলেন। কেঁদে কেঁদে বললেন, নিতাই, তোমার ভক্তের মহোৎসব আমি তোমাকে সঁপে দিয়েছি। যেই এই কথা বললেন, আশ্চর্য হয়ে যাবেন, বেলা 1টা বেজেছে। বাবাজি মহারাজ হাত জোড় করে আমন্ত্রিত বৈষ্ণবদের জন্য দাঁড়িয়ে আছেন। কি বলবো আপনাকে, একটা আচ্ছা, কোথাও নিমন্ত্রণ বাড়ি, কোথাও বৈষ্ণব সেবা হলে 2-4টে কুকুর তো এমনি আসে না? আসে কি না? কিন্তু না, সেদিন দলে দলে 20 নয়, 50 নয়, 100 নয়, প্রায় 150 কুকুর দলে দলে চলে এলো বাবাজি মহারাজের আঙিনায়। তারা কিভাবে আসলো জানেন? ঝগড়া নেই, কারোর সাথে কারো বিরোধ নেই। সবাই যখন আসছে, বড় বাবাজি মহারাজ ধুলায় নত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। আসুন আপনারা, আসুন সকলে। কি হলো জানেন? এক একজনের করে পাতা পেতে দিল। কুকুর কখনো পাতা পেতে পায়? তারা তো একজনকে দিলে অন্যজন হামলা করে, স্বজাতি বিদ্বেষী জাতি কাড়াকাড়ি করে। সবাই আসনে বসলেন। বাবাজি মহারাজ পারস দিতে বললেন। প্রথমে অন্ন, সবজি, ডাউল আর সমস্ত রসাই দিলেন। এক এক করে সবাই পাচ্ছে, কারোর সাথে কারো বিরোধ নেই। সংবাদটা উল্কার মতো গতিবেগে ছড়িয়ে পড়ল। বাবাজি মহারাজের ভক্ত মহোৎসবে আজ কুকুরগণ এসে পাত পেতে প্রসাদ নিচ্ছেন। বাবাজি তাদের ভোগারতি দেখালেন, বৈষ্ণব প্রণাম দিলেন। দূরে দাঁড়িয়ে নবদ্বীপের বৈষ্ণব সমাজ দেখছে, এই কি দৃশ্য, এটি কি সম্ভব? বড় বাবাজি মহারাজ যখন তাদের সেবা করে গলায় কাপড় দিয়ে, দেখুন এই হলো বৈষ্ণব সেবা, এই হলো ভক্ত সেবা। গলায় কাপড় দিয়ে বলছেন, কেউ অপরাধ নেবেন না, সেবায় কোনো অপরাধ নিয়েন না, আমার ভক্ত মায়ের জন্য প্রার্থনা করুন, সেজন্য নিত্য ধাম প্রাপ্ত হয়। কুকুরগুলো প্রসাদ পেয়ে অবনত মস্তকে সারি সারি চলে গেল। এই দৃশ্য দেখবার পর মহন্ত মহারাজ, সন্ত মহারাজ, নবদ্বীপের যত সাধু সমাজ, তারা বাবাজি মহারাজের চরণে এসে পড়ে তারা বলল, বাবা ক্ষমা করুন, এ কুকুর নয়, এ দেবলোক থেকে, অনন্ত লোক থেকে নেমে এসেছে ভক্তরা, এটা কুকুরের মহোৎসব নয়। কি করলো জানেন? সেই উচ্ছিষ্ট কুকুরের মহাপ্রসাদ গুলো বাবাজি মহারাজরা কেড়ে কেড়ে খেতে লাগলো। প্রসাদের মহিমা মনে করে কেড়ে কেড়ে খেতে লাগলো। সন্ধ্যা হয়ে গেল। বাবাজি মহারাজ আর ক্লান্ত শরীরে যখন শুয়ে আছেন, নবদ্বীপকে বলছেন, নবদ্বীপ দরজায় কে ঘা দিচ্ছে, দেখতো রাতে কে এলো। নবদ্বীপ দোয়ার খুলে দেখে, যে কুকুরটাকে প্রথম নিমন্ত্রণ করেছিল তার গায়ের রংটা গৌরবর্ণ, অর্থাৎ হলুদের মতো রং। বললেন, সেই ভক্তটাই দোয়ারে এসেছে। বলে, একে প্রথম নিমন্ত্রণ করেছিলি? বলল, হ্যাঁ। বাবাজি মহারাজ উঠলেন, উঠে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, ও আচ্ছা, ওকে কি বলে নিমন্ত্রণ করেছিলি?
বলে আপনার সমস্ত স্বজাতি ভাইকে পাওয়াবেন, আপনিও পাবেন। উনি তখন বললেন, যে কথাটা বলেছিলি নেমন্তন্নয় ও রেখেছে, সবাইকে পাইয়ে সবার শেষে ও এসেছে পেতে। ওরে নবদ্বীপ, দে তো কিছু প্রসাদ দিয়ে দে। বলেন, বাবা প্রসাদ সব দেয়া হয়ে গেছে। আমার রাধারমন চরণদাস বাবাজির নিয়ম ছিল, ঘরে এক মুষ্টিও কিছু রাখতেন না, আগামীকালের জন্য সঞ্চয় করতেন না। বললেন, বাবা ঘরে তো কিছু নাই। বললেন, থাকতে পারে না, এমন হতে পারে না, ভক্ত দুয়ারে, আমি মুখ দেখাবো কি করে? আচ্ছা ঠাকুর ঘরটা খুলতো। কি বলবো আপনাদের, ঠাকুর ঘর খুলে দেখে নিতাই চাঁদের চরণের পাশে এক থালা পারস প্রসাদ পড়ে আছে ওইখানে। যে প্রসাদ বাবাজি রাখতে দেন না, প্রসাদের পারস পড়ে আছে। বাবা নবদ্বীপকে বললেন, ভক্তকে আগে দিয়ে এসো। প্রসাদ পেয়ে ভক্তও চলে গেল। কথাটা বলবার অভিপ্রায় হলো এই, হইতাম যদি বৈষ্ণব দ্বারেরও কুকুর। সংসারে যাদের কাছে পড়ে আছি, কেউ আমার উদ্ধারের চেষ্টা করে না। সবাই মোহমায়ায় কামনায় আমাকে পেছনে টেনে ধরে। কিন্তু যদি কুকুর জন্মেও বৈষ্ণব পেতাম, ভক্ত পেতাম, সে হয়তো আমার কথা ভাবত। ভক্ত ছাড়া এই জগতে আপনার কল্যাণকারী কেউ নেই। গুরু ছাড়া কোনো বন্ধু নাই জগতে, নিতাই ছাড়া কোনো দয়াল নাই। সবাই টেনে ধরে নিচের দিকে, বৈষ্ণব সাধুগুরুই ঠেলে দেয় গোবিন্দের চরণে। আমাদের নাম সংকীর্তনে গাওয়া হয়, এই ছয় গোসাই মহিতার দাস, তা সবার পদরে নোমর পঞ্চ কবে হবে বলতে পারেন? পঞ্চগ্রাস মানে পাঁচটা গ্রাস একসাথে তুলবে নাকি? বলো না। শুনুন তাহলে, যারা বৈষ্ণব, শ্রী গুরুদেব পরম নিষ্কিঞ্চন শুদ্ধ ভজনানন্দী ভক্ত, তুমি এই জগতে পঞ্চগ্রাসে তাদের কৃপা নাও, তাদের প্রসাদ নাও। কি প্রসাদ নেবে? নয়ন দিয়ে ভক্তকে দর্শন করে নয়নের ক্ষুধা মিটাবে। কর্ণ দিয়ে সাধুগুরুর মুখে হরিকথা দিয়ে কর্ণের প্রসাদ পাবে। কি বলছেন? এই ছয় গোসাই মহিতার, তা সবার পদরেণু। পদরেণু মানে কৃপা। নয়ন দিয়ে বৈষ্ণবকে দেখবে, ভক্তকে দেখবে। কর্ণ দিয়ে ভক্ত কথা শ্রবণ করবে, গুরু কথা শ্রবণ করবে। আর জিহ্বা দিয়ে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করবে। আর এই গায়ের চামড়া দিয়ে, চর্ম দিয়ে ভক্তকে আলিঙ্গন করে প্রেমের পরশ নেবে। আর নাসিকা দিয়ে ভক্তের ঘ্রাণ নেবে, ভজনের ঘ্রাণ নেবে। এই পঞ্চগ্রাস যারা পান করে, তারা তাদের দাস হতে পারে, রূপ সনাতনের দাস হতে পারে, তারাই তার কৃপা পায়। এই জন্য শাস্ত্র বলেছেন, জন্ম যদি কখনো হয় হোক, তবে যেন বৈষ্ণবের দুয়ারে যেতে পারি, যেন কোনো ভক্তের দুয়ারে যেতে পারি। তার একটাই কারণ, ভক্তই প্রকৃত পরম দয়ালু, ভক্তই কেবল প্রকৃত আমার কল্যাণের কথা ভাবেন। তাই যার জীবনে ভক্ত সঙ্গ নাই, যার জীবনে হরি কথা নাই, যার জীবনে ভগবত কথামৃত নাই, তার জীবন বৃথা, ব্যর্থ। সময়ের অভাব, এত সুন্দর পরিমণ্ডল, বিশ্রাম দিতেও মন চায় না।